নমস্কার বন্ধুরা। তো আমাদের মতো সাধারণ মানুষরা এই যে গাড়ি নিয়ে খুব সমস্যার মধ্যে পড়েছি। সমস্যাটা কি? কারণ এখন ম্যাক্সিমাম জায়গায় প্রত্যেকটা পেট্রোল পাম্পে এখন হয়ে গেছে যে E20 পেট্রোল। এই E20 পেট্রোলটা কি? যেটা ইথানল মিক্স করা পেট্রোল, যেটার মধ্যে 20% ইথানল মিক্স করা আছে। কারণ আমাদের যে এই যে গাড়িটা আমার হচ্ছে CTX, এটা আমার আগে E10 পেট্রোলে আমার মাইলেজ দিত লিটার পিছু 65 মোটামুটি। তো এখন ইদানিং আমার এই E20 পেট্রোল ভরার জন্য এই মাইলেজ আমার কমে দাঁড়িয়েছে 50, অ্যাভারেজ 50। তো আমাদের মতো সাধারণ মানুষ কোথায় যাবে? কারণ আমার এমনিতেই মাইলেজ কম গাড়ির মধ্যে ডিস্টার্ব দিতে শুরু করেছে অলরেডি ইথানল তেল ভরার জন্য, E20 মিক্স করার জন্য। তো মাননীয় আমাদের পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, ওনার কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদের মতো সাধারণ মানুষের জন্য যেন একটা ভাবা হয়। কারণ আমরা এই যে আমাদের গাড়িটা পুরনো মডেলের গাড়ি, কারণ এখন বলছে গভর্নমেন্ট বলছে যে এখন কোম্পানি বলছে যেটা যে এখন E20 পেট্রোল ক্যাপাবেল করার জন্য আমাকে কিন্তু E20 ক্যাপাবেল গাড়ি নিতে হবে আমাকে। তাহলে আমার এই গাড়িটা এখন আমি কী করবো বলুন? কারণ যেগুলো বলছে যে যেগুলো 2023 সালের আগের গাড়ি সেগুলো কিন্তু E20 পেট্রোল ক্যাপাবেল না। তাহলে আমাদের গাড়িটা E20 2023-এর আগে, তাহলে গাড়িটাকে আমরা ফেলে দেবো? তাহলে আমাদের গাড়িটা কোনো মূল্য থাকবে না। তাহলে আমাদেরকে নিতে হবে E20 পেট্রোল, যেগুলো ক্যাপাবেল গাড়ি সেই গাড়ি নিতে হবে। তাহলে সেটা একটা খরচা সাপেক্ষ ব্যাপার। তাহলে আমরা এখন সাধারণ মানুষ হিসাবে আমরা কোথায় যাব? কোন দিক দিয়ে যাব? প্রত্যেকটা জিনিসে এখন দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে সীমিত ইনকামে আমরা। তো জানি না, এবার এখন পরিবহন মন্ত্রী আমাদের যে নীতিন গাডকারি, উনি বলেছেন যে এটা একটা পরীক্ষামূলকভাবে এই ইথানল মিক্স করা হচ্ছে। তো যদি পরীক্ষামূলকভাবে হয় তাহলে প্রত্যেকটা পেট্রোল পাম্পেই কেন দেওয়া হচ্ছে? কিছু গাড়ির মধ্যে পরীক্ষামূলক করা হোক, যাতে কিছু গাড়ির মাধ্যমে পরীক্ষা করে তারপর দেখা যাক, তারপর তো পুরো দেশে চালু করা যাক। কিন্তু এখন সিস্টেমটা কী হয়েছে, পুরো দেশে সব জায়গায় একই রকম E20 পেট্রোল, এরপর হবে E85 আসবে, E100 আসবে। আমার মনে হয় না এরপর কিছুদিন পর হয়তো গাড়িটা বন্ধ হয়ে যাবে। এখন যেহেতু গাড়ির প্রবলেম দিতে শুরু করেছে, মাইলেজ তো দিচ্ছেই না, গাড়ির প্রবলেম, ইঞ্জিনের প্রবলেম, যখন তখন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্ত প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়ে গেছে। তাই সরকারের কাছে অনুরোধ আমার, তো E20 পেট্রোলের সাথে সাথে যে নর্মাল পেট্রোলটাও থাকে প্রত্যেকটা পেট্রোল পাম্পে। কারণ যাদের হয়তো গাড়ি, আমাদের যে পুরনো মডেলের গাড়ি, সেই পুরনো মডেলের গাড়িগুলোও তো চালাতে হবে আমাদেরকে। বা সরকার একটা কাজ করুক যে প্রত্যেকটা পুরনো মডেলের যতগুলো গাড়ি আছে সেই গাড়িগুলোকে তুলে নিক এবং সরকার কিছু ভর্তুকি দিয়ে